নসিমনের ধাক্কায় রাকেশ রায় নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হলে সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নসিমনের ধাক্কায় রাকেশ সড়কে ছিটকে পড়ে। রাকেশের নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। আমার ভাইকে আমি ফেরত চাই। আমার ভাইকে তারা হত্যা করেছে। আমার ভাইকে, আমার ভাই নিরুপায়। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল, আমার ভাই কোনো স্বপ্নে পূর্ণ হলো না। তারা অনেক সময় সে সামনে বৃত্তি পরীক্ষা দিবে, স্কুলের সে প্রিয় ছাত্র ছিল। আমার ভাই আর নেই, আমার ভাই রাকেশ ভাই আর নেই। স্কুলের দুই পাশে বিটের ব্যবস্থা নেই। স্কুলের পাহারাদার ততটা শক্ত না, শুধু মেয়ের নেশায় থাকে, শুধু মেয়ের নেশা থাকে, শুধু ও মেয়ের নিয়ে ব্যস্ত। ও পাহারাদার নাই, সব সত্য কথা এখানে যারা আছে সবাই জানে ওর ব্যাপারে। স্কুলের যারা কন্ট্রাক্টে কাজ করে রাস্তাটা যে পাকা করলো, দুপাশে দুটো বিট ছিল। স্কুলের সামনে করস দাগগুলা নাই, আর আগে স্কুলের সামনে দাগগুলা ছিল, স্কুলের সামনে বিটগুলা নাই। আপনি কি চান? আপনার ভাই তো এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল। আমি কিছু চাইছি না। আমার ভাই কি, আমার ভাইকে ফেরত চাই আমি। রাকেশ ঠাকুরগাঁও সদরের গড়িয়া ইউনিয়নের মৃত নিরঞ্জন রায় ও জ্যোথি রানী দম্পতির ছোট ছেলে। সে এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ড্রাইভারটা বলে এগাতে বিড়ি নিছিল, বিড়ি খাচ্ছিল, আর এগাত দিয়ে হ্যান্ডেল ধরছিল। তো ও রাস্তা পার হয়ে গেছে সাইকেল নিয়ে। তো পিছন দিকে ওর রানিংয়ে থাকার কারণে একটা অটো ছিল, ওই জন্য এগাতে কন্ট্রোল করতে পারে নাই। ট্র্যাং ব্র্যাং করতে গেলে ওর সাইকেল লাগিয়ে দিছে, আর লাগার পরে ও এদিকে পড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গড়িয়া ঠাকুরগাঁও সড়ক অবরোধ করে তারা দোষীদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে ৬ দফা দাবি তোলে। পরে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বাসা যাবে এরকম সময় আরেকটা ভ্যান আসতেছিল সামনে দিয়ে, এদিক দিয়ে যাচ্ছে, ভ্যানটা আসতেছিল সামনে দিয়ে, পিছন থেকে নসিমন আসতেছিল একটা বড়গুলা। ওই কাছে ব্রেক ধরে নাই, যে গাড়ি সাইকেল আর ভ্যান যে আছে আর ব্রেক ধরে নাই, ওইভাবে ঢুকাই দিছে। ওইভাবে ঢুকাই দিয়ে মারি দিছে, মারি দিয়ে চলে যাইতেছিল, ব্রেক দেয় না। পরে আমরা ব্রেক দেওয়াইছি আর কি। এইভাবে বড় ছেলেটাকে দোকানে হেনে রাখতো, আর উনি হেনে মাঠে কাজ করতো, করে হেনে সুন্দর করে লেখাপড়া করতো। আজকে তো ভগবান এই নিয়ে গেল। ধান কাটতে গেছিল তখন আর কি মারা গেছে স্ট্রোক করে। তারপর এই তো সংসার ঘাড়ে নিয়ে আমার ফ্রেন্ড হবে আর কি, বন্ধু হয়, লেখাপড়া করতো, কাজ করতো। ওর মা মাঠে কাজ করতো, ওই নিজেও কাজ করতো। কয়েকদিন ধরে বলতে 1 বছর হচ্ছে আর কি দোকানে থাকতেছে, ফার্মেসিতে। এখন আর কি ওর ভাইয়ের জন্য আর কি ও অনেক কষ্ট করতো আর কি, ওর ভাই যেন লেখাপড়া ঠিক করতে পারে। ওর ভাই অনেক মেধাবী ছিল আর কি, পড়ালেখা অনেক পারদর্শী, স্কুলের টপার ছিল, মেধা অনেক ভালো। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল ঘটনার সুষ্ঠু তদন্ত, 10 লাখ টাকা ক্ষতিপূরণ, গেটম্যানকে বহিষ্কার, রাকেশের পরিবারের একজনকে স্কুলের সামনে স্পিড ব্রেকার চাকরি হয়, এবং এই শোকসম্ভ্রান্ত পরিবারকে যেন অর্থনৈতিকভাবে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করে, এটার দাবিতে ছাত্ররা রাস্তা ব্লক করেছিল। এবং এই ব্লক করার পরিপ্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উনি আশ্বস্ত করেন যে আগামীকালকে সকাল 11টার মধ্যে বসবেন উনি প্রতিষ্ঠানে, বসার পরে একটা সুষ্ঠু সমাধান করবেন এবং উক্ত ফ্যামিলির পাশে দাঁড়াবেন। এই কথা বলার পরে স্টুডেন্টরা আশান্বিত হয়ে স্টুডেন্টরা আপাতত অবরোধ তুলে নিয়েছে এবং মৃতদেহকে তাদের বাড়িতে নিয়ে এসেছে সৎকার করার জন্য। স্কুলের সামনে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং স্থাপন, স্কুল প্রশাসনের ক্ষমা প্রার্থনা, ম্যানেজিং কমিটি বাতিল ও চালককে চিহ্নিত করে আইনের আওতায় আনা। কোথায় গেছিল উনি আজকে? 2 বছর আগে বাবার মৃত্যুর পর রাকেশই ছিল পরিবারের ভবিষ্যতের ভরসা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।